আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের সবক তাক্তি নাম্বার 4, ইয়া মাদ্দার পড়া। আলিফ মাদ্দার পড়া গত ক্লাসে হয়ে গিয়েছে। আজকের পড়বো ইয়া মাদ্দার পড়া। তো ইয়া মাদ্দা কখন হবে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা। এখানে দেখেন, ইয়া অক্ষর রয়েছে, ইয়া অক্ষরের উপরে সাকিন রয়েছে। ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে, সেই অক্ষরের নিচে জের থাকবে। তো ঠিক এমন ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন রয়েছে। সাকিন চিহ্নটি ঠিক পেশের মতো আকৃতি একটু। তো পেশের মাথাটি ঠিক এমনভাবে জোড়া রয়েছে, ঠিক এমনভাবে পেশের মাথাটি জোড়া থাকবে। আর সাকিনের মাথা জোড়া থাকবে না, ঠিক আংটা মতো থাকবে এরকম। তাহলে এটাই সাকিন, এটাই পেশ। পেশ আর সাকিনের মধ্যে পার্থক্য এটা। তো ইয়ার উপরে এই সাকিনটি থাকবে, আর তার ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা। দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার পড়া একালিপ টান দিয়ে পড়তে হয়, আমরা সবাই একালিপ টান দিয়ে পড়ব। এখানে দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের সাথে ইয়া যুক্ত রয়েছে, ইয়া সাকিন যুক্ত রয়েছে। আর ইয়া সাকিনের ডান দিকে যে অক্ষরটি রয়েছে সেই অক্ষরের নিচে যে রয়েছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা পড়া ইয়া মাদ্দার পড়া আমরা উচ্চারণ করবো এক আলিফ টান দিয়ে। যেমন দেখেন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি, ضاد ইয়া জের দি, ত ইয়া জের তি, য ইয়া জের জি, আইন ইয়া জের ই, গইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের ভি, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। ঠিক এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ মাদ্দার পড়াগুলো এক আলিফ টান দিয়ে পড়ব। নিচে দেখেন অনুশীলন। অনুশীলনের পড়াগুলো সর্বপ্রথম আমরা বানান করব, তারপরে ইজরা করব, তারপর ইজরা করবার পরে যেমন বলে ফাইনাল রিডিং একবার বলবো। যেমন দেখেন, দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি। দ্বিতীয় পড়া, ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি।
হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি, হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা পেশ বু, উজিবু, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ও, ইও, র ইয়া জের রি, ইওরি, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়া জের তি, হা পেশ হু, মাফাতিহু, র আলিফ জবর র, জা জের জি, রজি, কা কফ ইয়া জের কি, নুন জবর না, রজিকিনা, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা ইয়া জের বি, আজাবি, তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা, সা ইয়া জের সি, লাম পেশলু, তামাসিলু, মিম জবর মা, ফা সরি, মিম জবর মা, কফ আলিফ জবর কো, মা কো, দাল ইয়া জের দি, র পেশরু, মা কদিরু, হামজা জবর আ, খ ইয়া জের খি, আখি, হা জের হি, আখিহি, বা জবর বা, নুন ইয়া জের নি, বানি, হা জের হি, বানিহি। ঠিক এমনভাবে অনুশীলনের পড়াগুলো আমরা প্রত্যেকটা পড়া প্রথমে বানান করব, তারপরে ইজরা করব, রিডিং পড়ব। বানান রিডিং ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়া হয়ে গেলে ইজরা করব। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলছি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
যেমন দিনী ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি ইজরা। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আরিনি ইজরা। কাফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। আমি এক লাইন ইজরা করে দিলাম, আপনারা ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো ইজরা করবেন, বানান করে পড়বেন, তারপর রিডিং পড়বেন, তারপরে ইজরা করবেন। ইজরা করবার পরে যেমন বলে ফাইনাল রিডিং একটা একটা করে পড়া পড়বেন। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করে নিয়ে আপনারা গ্রুপে শুনিয়ে দেবেন, এবং আপনাদের ক্লাসে আমি পড়াগুলো শুনে নেব ইনশাল্লাহ। সবাই পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।